আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 12ই মার্চ 2025। 1 লাখ রোহিঙ্গার সাথে গণ ইফতার করবেন ইউনুস ও গুতেরেস। 1 লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শুক্রবার কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে সফরের শেষ পর্বে তারা এমন আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। সফরসূচি হিসেবে মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল 11:30টার দিকে গুতেরেস উকিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, খাদ্য সংস্থা WFP, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিরা তাকে শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে 3টি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকেলে তিনি কোতপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবে এবং সফরকে ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জসিমউদ্দিন বলেন, সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তীব্র অপুষ্টিতে ভুগছে রোহিঙ্গা ক্যাম্পের শিশুরা। পুষ্টিহীনতায় ভুগছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকা শিশুরা। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন তীব্র অপুষ্টি আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেড়েছে প্রায় 27 গুণ। বর্তমানে রোহিঙ্গা শিবিরে 15%-এরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যা 2017 সালে রোহিঙ্গাদের স্থানচ্যুতি শুরু হওয়ার পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ইউনিসেফের এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, কক্সবাজারের শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যার মধ্যে 5 লাখের বেশি শিশু রয়েছে। এই শিশুদের মধ্যে অনেকেই তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। গত বছর প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত ছিল, যাদের 92% সুস্থ হয়ে উঠেছে ইউনিসেফের চিকিৎসায়। তবে খাদ্য সংকট, স্যানিটেশন পরিস্থিতির অবনতি, কলেরা ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যসেবার অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়, 2025 সালের জানুয়ারিতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত রোগীর সংখ্যা 25% বেড়েছিল, যা ফেব্রুয়ারিতে আরও 27% বৃদ্ধি পেয়ে মোট 1062 জনে পৌঁছেছে। মূলত বর্ষা, জলবায়ু পরিবর্তন, স্যানিটেশন সংকট, খাবারের রেশন কমানো এবং নতুন শরণার্থীদের আসার কারণে এমনটা ঘটেছে। বিশেষ করে নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুরা বেশি সমস্যায় পড়ছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বর্তমানে আমরা রোহিঙ্গা মায়েদের ও শিশুদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারছি, কিন্তু চাহিদা বৃদ্ধির সাথে তহবিল কমে যাওয়ায় এই সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। খাবারের রেশন আরও কমে গেলে শিশুসহ সবার চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে, এই ভয়ে রোহিঙ্গা পরিবারগুলো অত্যন্ত উদ্বিগ্ন।